হ্যালো ডিয়ার লার্নিং পার্টনার্স, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে 4 প্রভেন কিজ টু গেটিং এ বেটার জব। তো আমরা চাকরি নিয়ে সবাই টেনশনে থাকি। গ্র্যাজুয়েশনের পর, মাস্টার ডিগ্রি করার পর আমরা খালি চাকরি খোঁজ করি, কিন্তু চাকরি কিভাবে খোঁজ করলে একটা বেটার জব পাওয়া যায় সেটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের কাছে সেই কিজ টু গেটিং এ বেটার জব, আমরা সেই কিজগুলো আলোচনা করব। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন একটা ম্যাট্রিক্স। তো প্রথমেই পজিটিভ অ্যান্ড ডিটারমাইন্ড অ্যাটিটিউড, সেই ফার্স্ট কি। তো হোয়াট ডু আই মিন বাই দ্যাট? পজিটিভ অ্যান্ড ডিটারমাইন্ড অ্যাটিটিউড এর মানে হচ্ছে আমরা প্রায় বলি যে টাফ ইকোনমি, চাকরি নাই স্যার, এত মানে মানে কঠিন কম্পিটিশন, সব জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে, এভাবে চাকরি আসলে পাওয়া যায় না। ফার্স্ট অফ অল আমার অ্যাটিটিউডটা পজিটিভ করতে হবে। আপনাদের যে অ্যাটিটিউড মানে হচ্ছে আপনি কিভাবে দেখছেন। আসলে এমপ্লয়ার্সরা বলছে যে রাইট পিপল তারা পাচ্ছে না, রাইট ক্যান্ডিডেট তারা পাচ্ছে না। জব কিন্তু রাইট ক্যান্ডিডেটদের জন্য অ্যাভেলেবেল, কিন্তু পিপল আর অ্যাভেলেবেল, ক্যান্ডিডেটস আর অ্যাভেলেবেল, কিন্তু তারা কিন্তু রাইট ক্যান্ডিডেট না অ্যাকর্ডিং টু দ্য ওপিনিয়ন অফ সিইওসরা বলছে তারা কোন ধরনের এমপ্লয়ি চান, এমপ্লয়ীদের কাছ থেকে কি আশা করেন। কমিউনিকেশন স্কিল, তারা ডিসিশন মেকিং স্কিল আশা করেন, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যাদের ভালো, পাবলিক স্কিল যাদের ভালো, এটাকে বলছি হিউম্যান স্কিল যাদের ভালো, তাদেরকে তারা চান। তো 3 ধরনের স্কিল আছে। একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল মানে হচ্ছে আপনার সংশ্লিষ্ট যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই নলেজ। তারপর আপনার ম্যানেজারিয়াল স্কিল মানে কনসেপচুয়াল ডিসিশন মেকিং স্কিল, সেটাও লাগে, কিন্তু সবচেয়ে বেশি লাগে হিউম্যান স্কিল। ইউ ক্যান ম্যানেজ পিপল, কনভিন্স পিপল এবং ইন্টারাক্ট উইথ পিপল অ্যান্ড গেটিং অ্যালং উইথ দেম। এটাকে আপনি ভালোভাবে পারেন কিনা, আপনি এক্সট্রোভার্ট কিনা। তো এই স্কিলটা যদি থাকে এবং আপনি যদি সিইওদেরকে বোঝাতে পারেন যে ইউ আর গোয়িং টু বি অ্যান অ্যাসেট টু দ্য অর্গানাইজেশন, তাহলে অবশ্যই আপনার জব আছে। Jobs are available for the right candidate. সেটা কি বলছি? পজিটিভ অ্যান্ড ডিটারমাইন্ড অ্যাটিটিউড। আপনি যদি ভেবে বসে থাকেন ইকোনমি স্টাফ, হার্ড কম্পিটিশন, তাহলে আপনি আগেই তো পিছিয়ে আছেন। অ্যাটিটিউড থাকতে হবে, পজিটিভ অ্যাটিটিউড, ডিটারমাইন্ড অ্যাটিটিউড যে একটা যদি জব থাকে তাহলে আই এম গোয়িং টু গ্র্যাব দ্যাট জব, এই অ্যাটিটিউড থাকতে হবে। সেকেন্ডলি আমি বলছি অর্গানাইজ ইওর সেলস স্টোরি। আপনার যে ভ্যালুস, স্কিলস, অ্যাবিলিটিস, সেগুলো দিয়ে একটা গল্প সাজাতে হবে। সেটা বলে সেলস পিচ। এবং ওই সিইও কে যে অর্গানাইজেশন আপনি কাজ করতে চান, আপনি ওই টার্গেট করেন কোন কোম্পানিতে কাজ করতে চান, কোন এমপ্লয়ারদেরকে লিস্ট ডাউন করতে হবে, সেই এমপ্লয়ারদের কাছে মিট করেন, কোনো না কোনো ওয়েতে তাদের সাথে কমিউনিকেট করেন এবং তাকে আপনার সেলস স্টোরিটা বোঝান, কনভিন্স করেন। অবশ্যই জব ইজ অ্যাভেলেবল ফর দ্য রাইট ক্যান্ডিডেট যদি সেই সেলস স্টোরিটা সাজিয়ে বলতে পারেন যে কেন, ওয়াই দি কোম্পানি শুড হায়ার ইউ, কেন আপনাকে নেবে। এই প্রশ্নের উত্তর আপনি যদি কনভিন্সিংলি দিতে পারেন এবং তার জন্য যদি রেভিনিউ নিয়ে আসতে পারেন বা ভ্যালু নিয়ে আসতে পারেন, ভ্যালু ক্যান বি ম্যাটেরিয়াল অর ইম্যাটেরিয়াল, সেই ভ্যালু যদি নিয়ে আসতে পারেন, অবশ্যই আপনার সেলস স্টোরি সেখানে ম্যাটার করে। আপনার সেলস স্টোরিটাকে সাজিয়ে অর্গানাইজ করে আপনি কনভিন্স করেন, অবশ্যই আপনি জব পাবেন। 3 নাম্বার হচ্ছে ডোন্ট লিমিট ইয়োরসেলফ টু অ্যাডভার্টাইজিং ওপেনিংস অনলি। আমরা শুধু অ্যাডভার্টাইজিং খুঁজি যে jobsbd.com, bdjobs.com, তারপর বিভিন্ন পত্রিকা, কত অ্যাডভার্টাইজমেন্ট সার্কুলারের প্রতি আমরা মনে করি যে ওখান থেকে জব পাওয়া যাবে। নো, খোদ আমেরিকাতেই 75% জব রিলেশনশিপের উপর ডিপেন্ড করে হয়, রেফারেন্স গ্রুপের উপর ডিপেন্ড করে হয়, আপনার নেটওয়ার্কিং, আপনার যে বিভিন্ন জায়গায় আপনার লোক আপনাকে কতটা চেনে সেটার উপর ডিপেন্ড করে হয়। তো আমেরিকাতেই অবস্থা, তাহলে বাংলাদেশে কি অবস্থা হবে? তো আপনার জব নির্ভর করতেছে আপনার রেফারেন্স গ্রুপ, আপনি যেখানে যান, যেখানে মেশেন, যার সাথে কথা বলেন, আপনার অ্যাসোসিয়েশন, সেটা ইম্পর্টেন্ট। তো আমাদের বিভিন্ন জায়গায় যে ওয়ার্কশপ, সেমিনার, সামিট হয়, সেখানে সিইও বা এমপ্লয়ারদের সাথে আপনার কমিউনিকেশন করতে হবে, আপনার যোগ্যতাকে তাদের সামনে তুলে ধরতে হবে বা একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আপনি এই পৃথিবীতে যারা সাকসেসফুল হয়েছেন তাদের এই স্কিলটা ভালো ছিল যে তাদের পিপল স্কিলটা ভালো ছিল এবং তাদের
কনভিন্সিং স্কিল ভালো, সেলিং স্কিলটা ভালো। তো সেই শুধুমাত্র অ্যাডভার্টাইজিং সার্কুলেশনের উপর ডিপেন্ড করলে জব পাবেন না। সো আপনাকে আরো রেফারেন্স গ্রুপ বাড়াতে হবে, নেটওয়ার্কিং করতে হবে। আর 4 নাম্বার বলছি সেলফ ডেভেলপমেন্ট। আপনি সব সময় নিজেকে ডেভেলপ করবেন। আপনি গ্র্যাজুয়েশন হয়েছে, মাস্টার্স হয়েছে, এরপরে আর লার্নিং নাই, পড়াশোনা নাই, তাহলে কিন্তু আপনি জব পাবেন না। প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, কারণ দিস ইজ অ্যান এজ অফ ডিস্ট্রাকশন অ্যান্ড ডিসরাপশন। মানে কমপ্লেক্স এনভায়রনমেন্টে আমরা বসবাস করি, লট অফ ডিস্ট্রাকশন। এই 10 বছর 15 বছর আগেই এত ডিস্ট্রাকশন ছিল না। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমার ইন্টারনেট আমি অ্যাভেল করতে পারিনি, বা আমার সেলফোন ছিল না, স্মার্টফোন ছিল না। আপনাদের সবারই স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেক্টিভিটি আছে। এ লট অফ চেঞ্জেস, ডিস্ট্রাকশনস আর অ্যাভেলেবল, তাই না? তো এই ডিস্ট্রাকশনের যুগে, ডিস্ট্রাপশনের যুগে আপনাকে কি করতে হবে? সবসময় সেলফ ডেভেলপমেন্ট, লার্নিং। ওল্ড থট, ওল্ড ভ্যালুস নিয়ে বসে থাকলে হবে না। অ্যাডাপ্ট, নতুন কিছু পেলে শিখে ফেলেন। গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডিজাইন হতে পারে, তারপরে আপনার যে জিনিস আপনার প্যাশন আছে পড়াশোনার পাশাপাশি শিখে ফেলেন, তাহলে আপনার জব পাওয়া মানে ইজি হবে। সাথে সাথে এখন স্টুডেন্ট লাইফে পাশাপাশি যে কোনো একটা কিছু করা, লার্নিং অ্যান্ড আর্নিং এখনো করতে পারেন, পার্ট টাইম জব করতে পারেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারেন। মানে সকল ধরনের সেলফ ডেভেলপমেন্ট আপনাকে জবের অপরচুনিটি এনে দিবে। সো আমরা আজকে 4টা কি শিখলাম। ফার্স্ট অফ অল, এগেন, পজিটিভ অ্যান্ড ডিটারমাইন্ড অ্যাটিটিউড। সেকেন্ডলি, organize your sales story. Thirdly, don't limit yourself to advertising circulation only. Increase your networking and reference group. And finally, self-development, continuous learning. So, এই 4টা কি আপনি যদি রপ্ত করতে পারেন টেকনিক, তাহলে আশা করা যায় একটা বেটার জব পাবেন। এটা কিন্তু প্রুভেন এবং রিসার্চ বেসড একটা ম্যাট্রিক্স। সো আজকে এই পর্যন্ত, দ্যাটস অল ফর টুডে। টাটা, বাই বাই।